রাত পোয়ালেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এই নিয়ে আমি আগে একটি ভিডিও আপডেট দিয়েছি এবং সেখানে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেছি। আজকে কিছু টু দি পয়েন্ট বিষয় নিয়ে ব্যাখ্যা করব এবং কোন লগ্ন বা কোন রাশির ক্ষেত্রে এখানে কোন কোন বিষয়গুলোতে একটু বেশি খেয়াল রাখবেন কালকের দিনটায়, সেটাই আজকে আলোচনার মূল বিষয়। দেখুন, প্রত্যেকটি ক্ষেত্রে একই রকম ফল পাবেন প্রত্যেকটি মানুষ নয়, কারণ প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা। যাদের জন্মছকে স্পেশালি সূর্যকেতু সূর্য রাহু, চন্দ্রকেতু চন্দ্র রাহু যোগ আছে, বা যাদের জন্মদিন কোনো গ্রহণের আশপাশে হয়েছিল, মানে গ্রহণের আগের দিন, গ্রহণের দিন পরের দিন হয়েছিল, তাদের ক্ষেত্রে কালকের দিনটা একটু বেশি মাত্রায় সেন্সিটিভ থাকার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু পয়েন্টে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আমি আগে সেটা জেনারেলটা বলে লগ্নের ভিতর প্রবেশ করছি। প্রথম যেটা আমি আগের অনুষ্ঠানেও বলেছি, এমন কোনো কাজ কালকে করবেন না যেটার কোনো দীর্ঘ সূত্রতা আছে। একটা এফডি খুললেন, ফিক্সড ডিপোজিট, কারোর সঙ্গে কোনো বন্ধুত্ব স্থাপন, কোনো এগ্রিমেন্ট করলেন, কোনো পাকা কথা বললেন, কোনো জমি জায়গা সাইন করলেন, ডিল করলেন, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু বিবর্জিত। এবং যেহেতু গ্রহণের সূতককাল 12টার পরেই, মানে সকাল 12টার পরেই শুরু হয়ে যাচ্ছে, তো গ্রহণের যেসব নিয়ম ইত্যাদি আছে সেগুলো আমি এখানে ব্যাখ্যায় যাচ্ছি না, কি পুজো করবেন না বা খাওয়া দাওয়ার নিয়ম সেগুলো যাচ্ছি না। আমি সম্পূর্ণ এখানে কিন্তু সায়েন্টিফিক যে ব্যাখ্যাগুলো আপনাদের জন্য সর্বাধিক বেশি প্রযোজ্য সেগুলোকে এখানে আলোচনা করছি। গ্রহণের সময় অবশ্যই আমরা যে সংযোগটা গ্রহের দেখছি সেটা হচ্ছে চন্দ্র এবং রাহু সংযোগ, এবং অপরদিকে কিন্তু বুধ এবং সূর্য এবং কেতুর সংযোগ। সমস্যাটা হচ্ছে, শুধু যদি চন্দ্র রাহু বা সূর্যের সংযোগ হতো সেখানে কিন্তু এতটা সমস্যা হতো না। সমস্যাটা হচ্ছে এখানে বুধ অর্থাৎ বুদ্ধির কারক গ্রহ এসে উপস্থিত। যখন বুদ্ধির কারক গ্রহ গ্রহণের মধ্যে থাকছে তখন কিন্তু খুব সহজ বুদ্ধির যেটা ডাউন হয়ে যায় বা নির্বুদ্ধিতা বললে যেটা ভালো হয়, সেই ধরনের বিষয়গুলো বেশি মাত্রায় লাগু হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আপনি একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একদম বাচ্চাদের মতো কোনো ভুল ডিসিশন নিয়ে নিলেন, এমন কিছু করে ফেললেন যে আপনি হয়তো আপনার থেকে সেটা আশাই করা যায় না। ঘরে চাবি দিয়েছেন কিনা ভুলে গেলেন, গ্যাস নিভিয়েছেন কিনা ভুলে গেলেন, সাধারণত আপনি কোথাও যাচ্ছেন কোনো জিনিস ফেলে চলে এলেন, এইগুলো যে কমন সিলি মিস্টেক, এগুলো কিন্তু গ্রহণের সময় সংলগ্ন সময়তে কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং সবকাল থেকেই যে নক্ষত্রের প্রভাব থাকছে সেটা হচ্ছে রাহু নক্ষত্র। রাহু নক্ষত্র শতবিশা দিয়ে শুরু হচ্ছে, তাই মনের ভেতরে কিছুটা চঞ্চলতা, অস্থিরতা জেনারেলি কিছুটা থাকবে। এবং গ্রহণের যে সময়কাল, সেই সময় কিন্তু রাহুর নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অর্থাৎ গ্রহণ শুরু হচ্ছে তারপর কিছুটা সময় পার করার পর অবশ্যই কিন্তু রাহু নক্ষত্র থেকে চন্দ্র বৃহস্পতি পূর্ব ভাদ্রপদে প্রবেশ করছে। তো এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল হয়ে যাচ্ছে। এবং আমি এটা বলবো যে গ্রহণের সময়তে অবশ্যই কিন্তু আমি বলবো মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথের দিকটা খেয়াল রাখবেন, এবং তাদের দ্বারা দেয়া কোনো উপদেশ সেটা একটু কানে তোলা বা তারা কিছু রিকোয়েস্ট করলে সেটা একটু রাখার চেষ্টা করার অবশ্যই দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যে সাধারণ শারীরিক সমস্যার মধ্যে অ্যালার্জির সমস্যাটা বেশি প্রাধান্য পেতে পারে, এবং যে কোনো হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই বিষয়টা জেনারেলি খেয়াল রাখতে হবে। এবার আসা যাক লগ্নভিত্তিক কোন কোন বিষয়গুলোতে খেয়াল রাখবেন। শুধু এটুকু বলে দিই, লগ্নভিত্তিক বলার আগে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা দেখা করতে চাইছেন, এই নাম্বারটায় কল করে নেবেন। কল করে আপনি কিন্তু ফোনে কনসালটেশন নিতে পারেন, চেম্বারে আসতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ সময় সাপেক্ষ এবং ডিটেল আলোচনা পাবেন। সব ক্ষেত্রে সেটা কিন্তু 100% গোপনীয়তা মেনটেন করে হবে এবং আপনার পক্ষে সেটা সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের পেজটি চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। এটা তো নিঃশুল্ক, আপনারা জানেন। এবার হচ্ছে আমাদের লগ্নভিত্তিক আলোচনা। দেখুন, এটা আমি খুব ছোট করে বলবো, খালি একটু সচেতনতার জন্যই। দেখুন, মেষ যদি আপনার স্পেশালি লগ্ন হয় এবং রাশিও কিছুটা মেষ হয়, মেষ রাশি হলে মনের ওপর বেশি প্রভাব পড়বে, লগ্নের ওপর হলে মন, আপনার গৃহ এবং আপনার বাস্তুর ওপর বেশি প্রভাব পড়বে এই গ্রহণে। তবে মেষের ক্ষেত্রে আমি বলেছিলাম আগেও, কিছু হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে গেন হতে পারে। তবে জমি জায়গা কেনার আগে একটু ভাবনা চিন্তা, বা ভালো মোবাইল টোবাইল কিনতে হলে আজকের দিনটা বা এই সময়টা বাদ দিয়ে করবেন। দ্বিতীয় হচ্ছে বৃষ। বৃষর ক্ষেত্রে আমি এখানে অবশ্যই সব থেকে বেশি বলবো কর্মক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখবেন। অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন, লগ্নের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি থাকছে। এবং এখানে আমি এটুকু বলবো যে যাত্রায় কিছু বিঘ্নতা হওয়ার সম্ভাবনা টুকিটাকি ক্ষেত্রে রয়েছে। আর এখানে গৃহ এবং কর্মের মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করবেন। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, হার্টের সমস্যা থাকলে পরিবার বা আপনার এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মিথুনের ক্ষেত্রে এই গ্রহ কিন্তু অবশ্যই, এই গ্রহণ কিন্তু ভাগ্যস্থানে হচ্ছে। ভাগ্যের বিষয়টা আমি এটুকু বলবো, পরিস্থিতিগত বাধা কিছু কাজে ফেস করবেন, যা এক কাজ হয়তো 10 বার করতে হচ্ছে, ঘুরতে হচ্ছে, যেতে হচ্ছে, এটা মাথায় রাখবেন। হাতে সময় নিয়ে কাজ করতে বেরোবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়, আর্থিক তছরূপের বিষয় বা অর্থকড়ি হারিয়ে যাওয়ার বিষয় খেয়াল রাখবেন। কথা অল্প বলবেন এবং খাওয়া দাওয়া রুচির বিষয় সাধারণভাবে খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথের সমস্যা আগে থেকে চললে সেই দিকটা খেয়াল রাখবেন। কর্কট যদি হয়, আপনারা জানেন কর্কটের অধিপতি চন্দ্র এবং তারই গ্রহণ, শারীরিকভাবে কিছুটা কিন্তু ক্লান্তি সূচক থাকতে পারে। মানসিক ক্লান্তি কর্কট রাশির
ক্ষেত্রে আসতে পারে, শারীরিক মানসিক উভয় ক্ষেত্রেই লগ্নর ক্ষেত্রে আসতে পারে। এবং অষ্টম ভাবে যেহেতু গ্রহণ হচ্ছে, হঠাৎ কিছু জীবনে পরিবর্তন, হঠাৎ কিছু সিচুয়েশন চেঞ্জ এগুলো হতে পারে। মন ভালো লাগছে না বলতে যে বিষয়টা বোঝানো হয় সেটা কিন্তু কিছুটা বেশি বাড়তে পারে। ফিনান্সিয়াল দিকটা খেয়াল রাখবেন, নিজেদের শরীরকে অতিরিক্ত স্ট্রেস দেবেন না এবং পর্যাপ্ত আহার ঘুম এগুলো কিন্তু করবেন। একটু হেলথ কনসিয়াসটা থাকা জরুরি। সিংহ যদি হয়, এখানেও খুব ভাইটাল একটা বিষয়, সিংহ লগ্ন এবং সপ্তমের অ্যাক্সেসই গ্রহণটা হচ্ছে। দাম্পত্য বিষয়টা একটু সমঝোতা করে চলবেন, পার্টনার এবং আপনার মধ্যে অযথা ঝগড়াঝাটি, বিবাদ, ইগো ক্লাস এগুলো রাখবেন না। ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপে এগোবেন। লগ্ন হলে শরীরের দিকটা খেয়াল রাখবেন, রাশি হলে মানসিক স্তরে বেশি প্রভাব বিস্তার করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো আলপাটকা মন্তব্য করবেন। আপনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো সমাজকর্মী হন, সেখানে স্টেজেও কিন্তু বা পাবলিক প্লেসে কোনো নেগেটিভ মন্তব্য করবেন না। এখানে জেনারেলি কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, ঘুমের ডিস্টারবেন্স হবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়া, এগুলোর সম্ভাবনা কিছুটা বাড়বে। স্বামী স্ত্রীর দিকে বেশি খেয়াল রাখা জরুরি। কন্যা যদি আপনার লগ্ন বা রাশি হয়, কন্যার ক্ষেত্রে আমি এটাকে বলবো শারীরিক দিকটা বেশি খেয়াল রাখবেন। উচ্চাশা বা অতিরিক্ত আশা একটু পূরণ হয়ে অনেকটা হলো না, এইখানে কিন্তু গাছে তুলে মই কেড়ে দেওয়ার মতো কিছুটা অবস্থা থাকতে পারে কন্যার ক্ষেত্রে। এবং বিশেষ কিছু খরচ বৃদ্ধি এবং ঘুমের একটু ডিস্টারবেন্স সেটা থাকতে পারে। এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন, বিশেষত মায়ের হেলথের দিকটাও একটু খেয়াল রাখা এই গ্রহণের সময়কালে জরুরি। যদি তুলা হয় আপনার লগ্ন বা রাশি, তাহলে আমি বলবো এই তুলার ক্ষেত্রে এই আজকের দিনটা, যে গ্রহণের দিনটা, এটা কিন্তু স্পেশালি আপনার প্রেমের ক্ষেত্রে মান অভিমানের টানাপোড়েন চলবে। কর্মস্থলে কিছু অস্থিরতা, ব্যস্ততা বাড়তে পারে, কিছু পেতে পারেন, কিছু হারাতে পারেন, এটা খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন পেটের গোলযোগের বিষয়। সন্তান যারা ধারণ করে আছেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। বৃশ্চিক যদি আপনার লগ্ন বা রাশি হয়, বৃশ্চিকের ক্ষেত্রে মূলত গৃহ বা আপনার কর্ম, এই দুয়ের মধ্যে একটা টানাপোড়েন চলতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। হার্টের সমস্যা থাকলে, বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে, কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক হতে পারে। আপনি যদি খুব দায়িত্বশীল কাজ করেন, সিগন্যালিংয়ে আছেন, ল্যাবে আছেন, এগুলো কিন্তু ভুলচুক হলে বড় সমস্যা হতে পারে। সর্দি কাশির ধাত, অ্যালার্জি সমস্যার বিষয় খেয়াল রাখবেন। মনে কিন্তু কিছু বিষয় অতিরিক্ত ভাবাবেগী অনুভূতি এগুলো কিন্তু বেশি কাজ করবে। ধনু হলে আমি বলবো অবশ্যই কিছু চোটাঘাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। লগ্নের ক্ষেত্রে চোটাঘাতের সম্ভাবনাটা বেশি, মানসিক হয়রানিটা বেশি রাশির ক্ষেত্রে হবে। অনলাইন কাজে কিন্তু ফেঁসে যেতে পারেন, অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি এর পাল্লাগুলো এড়িয়ে চলবেন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন। ভাই বোনের থেকে কিছু সাহায্য পেলেও তাদের সঙ্গে কোনো পয়েন্টে একটু মতবিরোধ হতে পারে। কোনো জায়গায় যাত্রা করতে হলে সবকিছু নিয়েছেন কিনা, সবকিছু আনছেন কিনা, এগুলো খেয়াল রাখবেন। যাত্রায় কিছু হয়রানি যোগ হরস্কোপে রয়ে যাচ্ছে, চোটাঘাতের বিষয়টা তো বললাম। আইনি কিছু প্রক্রিয়া বা মামলা মোকদ্দমা কাল থাকলে সেই দিকটা বিশেষভাবে নজর রাখা প্রয়োজন। চলে এসেছি মকরের ক্ষেত্রে। মকরের ক্ষেত্রে দ্বিতীয় ভাব এবং সপ্তম এবং অষ্টমকে কেন্দ্র করে আছে। আচট কিছু পেয়ে যেতে পারেন হঠাৎ করে, আবার কিছু টাকা লস হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল হতে পারে, তবে দূরের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। দাম্পত্য এবং ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা, পার্টনারের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। ইএনটি রিলেটেড সমস্যা, দাঁতের সমস্যা, গলা ইত্যাদি, মুখ এই জাতীয় সমস্যাগুলোর মধ্যে যারা আছেন তারা একটু সমস্যায় থাকতে পারেন, এটা খেয়াল রাখবেন। আর এখানে উল্টোপাল্টা প্রতিশ্রুতি, বাজে কথা বলা এগুলোকে দেবেন না, বাণীকে কন্ট্রোল করে এগোবেন। কুম্ভের তো বলার অপেক্ষাই রাখে না, কুম্ভ লগ্ন বা রাশিতেই চন্দ্রগ্রহণ। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আলাদা আমি প্রেডিকশন নেই, আমি এটা ওভারঅল বলবো। আপনাদের ওভারঅল একটু সামজে বুঝে দিনটা কাটাতে হবে, অতিরিক্ত স্ট্রেস মাথায় নেবেন না। লগ্ন যদি কুম্ভ হয়, শারীরিক দিকটা খেয়াল রাখবেন। চলাফেরা এবং রানিং কোনো হেলথ ইস্যু, মানে এই মুহূর্তে কোনো শারীরিক সমস্যা আছে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন। গ্যাস অম্বল একটু অতিরিক্ত বেশি মাথায় চিন্তা কাজ করছে, সবসময় চিন্তা উল্টোপাল্টা মনে আসছে, এগুলো বেশি কাজ করতে পারে। লগ্ন রাশি উভয় ক্ষেত্রে ঘুম একটু অনিয়মিত থাকবে, তবে কিছু যোগাযোগ, সামাজিক যোগাযোগ বা সেবামূলক কাজের সঙ্গে নিজেকে জড়িত রাখলে সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর একটু ঘুরপাক খেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। কোর্টের ম্যাটার কিছু চললে সেদিকটা একটু চোখ কান খোলা রাখবেন। মীন লগ্ন রাশির ক্ষেত্রে সাধারণত লোয়ার অর্গান ডিজিজ, গাইনি এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমে কিছুটা টানাপোড়েন হতে পারে, অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে, সন্তান যাদের আছে খেয়াল রাখবেন, সন্তান যারা ক্যারি করে আছেন খেয়াল রাখবেন। ফাটকায় লাভের বদলে লস হওয়ার সম্ভাবনা রয়েছে, ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে ইনভেস্ট করবেন। এই ছিল হচ্ছে আমার গ্রহণের প্রেডিকশন। এন্ড স্ক্রিনে দেখুন ফুটে উঠেছে অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিওগুলি, আপনারা দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।